আব্দুল্লাহ বিন দামের যুবক মানুষ পাহাড়ের উপরে উঠে দোয়া করতেছে, ওগো আসমানের মালিক, ওগো পাহাড়ের মালিক, আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, তোমার যদি শক্তি থাকে তাহলে আমাকে বাঁচাও, এদেরকে শেষ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি হয় নাই। পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করছে। সৈনিকগুলা পাহাড়ের উপর থেকে পড়িয়া মরে যায়। আব্দুল্লাহ বিন দামের যুবক মানুষ মরে নাই। রাখছেন কে? এই কথা কোন রাখছেন কে? কথা বলেন, রাখছেন কে? এই যুবককে আল্লাহ রেখে দিয়েছে, আর সৈনিকদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। বাদশা চিন্তা করে ঘটনা কি, তাকে এখানে যেহেতু মারা গেল না, মারতে পারলাম না, তাকে সাগরে নিয়ে যাও। আরো কিছু সৈনিক দিয়া সাগরে বেড়ায় দিয়েছে। নদীতে ফেলে দিবা, নদীতে পরে যদি মরে যায় সমালোচনা হবে না। বাইরে আমার এইটুক যখন করা হলো, নদীতে যখন নিয়ে গেছে, এবার যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সাগরের মধ্যে আমাকে রেছে মারার জন্য, প্রভু আমাকে তুমি বাঁচায় রাখিও, এদেরকে তুমি শেষ করে দাও। উত্তাল সাগরের ঢেউ শুরু হয়ে গেল, সব সৈনিক ডুবে মরে গেল। আব্দুল্লাহ আল্লাহর বান্দা সাতরাইয়া কিনারায় চলে আসছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল বুরুজ আপনাদের সামনে তালাবাত করেছি, 4টা আয়াত। সামান্য সময় আলোচনা করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করে সকলেই বলেন আমিন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, এই সূরাতে আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন, 4টা শপথ করেছেন। কয়টা? একটু ওয়াজ আমার সাথে আপনারা করবেন তো নাকি? শপথ করেছেন কয়টা? 4টা। প্রশ্ন হলো, আল্লাহর কথা সব সময় দামি, আল্লাহর কথা সব সময় গ্রহণযোগ্য, কিন্তু শপথ করতে হয় কেন? শপথ করতে হয় এজন্য যে মানুষ কোনো জিনিসকে গুরুত্ব দিয়ে বোঝাতে হলে যেমনভাবে সন্তানের শপথ করে, গাছের শপথ করে, জাগা সম্পদের শপথ করে, আল্লাহর তো কোনো সন্তান নেই, এজন্য আল্লাহ আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র ইত্যাদি জিনিস যেগুলো আল্লাহ পাক তৈরি করেছেন, এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহ শপথ করেছেন জিনিসটাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য। গুরুত্ব তো আছে, আরো বেশি গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আল্লাহ জায়গায় 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 শপথ করেছেন, কসম খেয়ে কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা কয়টা কসম খাইলেন, কয়টা শপথ করলেন? 4 জিনিসের। বলেন কয় জিনিসের? কয় জিনিসের? 1 নম্বর, ওয়াসসামা ইযাতিল বুরুজ, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। এই আয়াতের তাফসীর করতে যাইয়া মুফাসসিরগণ আরো লিখেছেন, সূর্য চলার 12টা রাস্তা আছে। সূর্য কিন্তু এক জায়গা দিয়ে চলে না। সূর্য যখন চলতেছে এক এক মাস এক এক রাস্তা দিয়ে চলে। চন্দ্র চলার একটা জায়গা আছে, সূর্য চলার একটা জায়গা আছে। চন্দ্র এবং সূর্য চলতেছে। আল্লাহ তাআলা বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার। তোমরা কি কোনোদিন কেউ দেখেছ চন্দ্র এবং সূর্য দুটা একসঙ্গে ধাক্কা লাগতে, ঘষা লাগতে? কি দেখছেন? লাগে নাই, লাগবেও, লাগে নাই, লাগবেও। কোন কোন মুফাসসির বলেছেন, ওই সূর্য 12টা রাস্তা দিয়ে চলে,
ওই সূর্য চলা রাস্তা বিশিষ্ট আকাশের শপথ, এই ওয়াসসামাই যাতিল বুরুজ এর অনেকগুলা ব্যাখ্যা মুফাসসিরিন করেছেন। একটাই ব্যাখ্যা আমি আপনাদের সামনে করছি, গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল মাউউদ, হাসরের দিনের শপথ, বিচারের দিনের শপথ। 3 নম্বর শপথ হলো ওয়া শাহিদু ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর শপথ হলো জুমার দিনের শপথ। 4 নম্বর শপথ হলো আরফার দিনের শপথ। 4টা শপথ করে আল্লাহ পাক একটা জিনিসকে বোঝানোর জন্য, আল্লাহ 4টা শপথ করলেন, 4টা জিনিসের কসম খাইলেন। শুক্রবারের দিনের কসম কেন খাইলেন আলোচনা করলে আধা ঘন্টা দরকার। আরফার দিনের শপথ কেন করলেন আলোচনা করলে এটার উপরে আরো কিছু সময়ের দরকার। এ বন্ধু মনে রাখবেন, এই 4টা জিনিসের শপথ খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসকে বোঝাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, গর্ত খননকারীদেরকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছি। এখন মনে মনে প্রশ্ন করতেছেন, হুজুর গর্ত কারা খনন করেছে, এদেরকে আল্লাহ কেন ধ্বংস করে দিয়েছেন? আগে বুঝতে হবে গর্তটা খনন করা হলো কেন, আর আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিলেন কেন। কি বলেন, এটা জানতে হবে না? এটা আগে বুঝতে হবে। একজন বাদশা ছিল, ওই বাদশা ছিল অগ্নি পূজারক, মূর্তি পূজারক, মুশরিক। ওই বাদশাকে তার ক্ষমতা চিরস্থায়ী করে রাখার জন্য একজন জাদুবিদ্যা মানে জাদুকরকে তার সাথে রাখত, আর বিভিন্ন জাদু জনগণের সামনে দেখাতো। মানুষ এগুলা দেখে আশ্চর্য হয়ে যাইত। জাদু বুঝেন তো? দেখবেন শহরে বাজারে টাকা দেখাচ্ছে, ব্যাগে রাখতেছে, তারপরে লাস্টে দেয় তাবিজ বিক্রি করে। আছে না নাই? কারণ আছে না নাই? তাহলে এই টাকা যদি সে খাইতে পারতো তাহলে তাবিজ বিক্রি করা লাগতো। এরই নাম জাদু। তো এই বাদশার সঙ্গে যে জাদুকরটা ছিল, বয়স যখন বার্ধক্য হয়ে যাচ্ছে, বাদশাকে ডেকে বলে, আমি হয়তো মারা যাব, আমার এই জাদুবিদ্যাটা শিখার জন্য, শিক্ষা করে রাখার জন্য একজন বিচক্ষণ জ্ঞানী যুবক আমার কাছে দেন। তো বাদশা চিন্তা করলেন, অবশ্যই তো দরকার। তো একজন বিচক্ষণ যুবক খুঁজে বের করেছে। তাফসীরে মুজিজাতুল কোরআনে উল্লেখ করা আছে, ওই 12 বা 14 বছরের যুবকটার নাম ছিল আব্দুল্লাহ বিন দামের। এই যুবকটাকে বাদশা নির্বাচিত করে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দেয়, তুমি যাও ওখানে যাইয়া জাদুবিদ্যা শিক্ষা করে আসো, আমার রাজপ্রাসাদে থাকবে আর জাদু শিখবে। ছেলেটি ওখানে যায়, জাদু শিক্ষা করতে যায়, কিন্তু প্রতিমধ্যে দেখে একজন আল্লাহওয়ালা নুরানি চেহারাওয়ালা একজন মানুষ, ওই লোকের কাছে মানুষ যায়। যুবকটি চিন্তা করলেন, আমি যাই জাদুবিদ্যা শিক্ষা করতে, আর এখানে কিছু কিছু লোক দেখি এই লোকটার কাছে যায়, কেন যায়? আমি নিজেও যাব। যুবকটা চলে গেলেন সেখানে, যায় দেখে নুরানি এক চেহারাওয়ালা একজন আবেদ, একজন ইবাদতকারী, সে আল্লাহর ইবাদত করে, ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণকারী ছিল সে। যুবক
জিজ্ঞাসা করতেছে, ওগো বাবাজি, আপনি এখানে কি কাজ করেন? লোকজন কেন আপনার কাছে আসে? বলে, আমি এখানে আল্লাহর ইবাদত করি। লোকজন আমার কাছে আসমানের মালিক জমিনের মালিকের কিছু শিক্ষা গ্রহণ আমার কাছ থেকে করে, এই কাজটুকু আমি করি। এবার যুবকে তুমি বলো তো কোথায় যাও, কি কাজ তুমি করো? যুবক বলে, বাদশাহ আমাকে বলেছে জাদুকুরের কাছে যেতে, ওখানে আমি যাই, জাদুবিদ্যার শিক্ষা করি, অর্জন করি, বাদশার রাজপ্রাসাদে আমি থাকতেছি। আল্লাহর ওলি বুজুর্গ ইবাদতকারী লোকটি বলে, আরে জাদু মন্ত্র শিখতেছ, এটা তো শুধুমাত্র দুনিয়ায় থেকে যাবে, কিন্তু আমি এমন এক জাদু জানি যেই জাদু দুনিয়ায় থাকবে, পরকালেও থাকবে। বলে আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছি, যুবকটির এই আবেদ ব্যক্তির কথাবার্তা, তার চেহারা, ভাব, ভঙ্গি সবগুলা দেখে ভালো লেগেছে। চিন্তা করতেছে, আসলেই তো জাদু শিখে কোনো লাভ নাই, উনি যেটা করতেছে ওইটাই তো সত্য। তাই তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমাদের জন্য এ ধরনের ওয়াজ, তোমাদের জন্য এগুলা শিক্ষা। এই অল্প বয়সের যুবকটার বিচক্ষণ জ্ঞানের দ্বারা সে চিন্তা করেছে, আসলে জাদুবিদ্যার চাইতে আসমানের মালিক জমিনের মালিকের শিক্ষাই হলো আসল শিক্ষা। অতএব কলমা পড়িয়া মুসলমান হয়ে যায়। এইভাবে দিন আস্তে করে যাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে দিন যাচ্ছে। হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যায়, দেখে কিছু লোকজন রাস্তায় দাঁড়ায় আছে, সামনের দিকে যেতে পারছে না। যুবকটি আস্তে করে যায়, বলে, কি গো, আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? সামনের দিকে যান না কেন? ওই যুবক, দেখো না, ওই যে সামনে একটা ভাগ অথবা হিংস্র প্রাণী, যেটাই বলেন না কেন। ভাইরা আমার, মনে করবেন না এটা বানানো কাল্পনিক ঘটনা। সহিহ মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবের মাধ্যমে এই ঘটনা উল্লেখ করেছে। ওখান থেকেই আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করছি। এ যুবক, দেখো না, হিংস্র প্রাণী সামনে, রাস্তার থেকে সরে না, আমাদের সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তোমার কাছে কোনো কিছু যদি থাকে তাহলে তুমি করতে পারো, চেষ্টা করে দেখো ওই বাঘটাকে সামনের থেকে সরানো যায় কিনা। ছেলেটি মনে মনে ভাবতেছে, এবার সুযোগ পেয়েছি, আমি যার কাছে যে কলমা পড়েছি, মুসলমান হয়েছি, সে তো বলেছে সমস্ত ক্ষমতার মালিক আসমানের মালিক আল্লাহ। আমি আজকে পরীক্ষা করে দেখব আল্লাহ সবচেয়ে বেশি মালিক না ওই জাদুকের মালিক। আস্তে করে একটা পাথর হাতের মধ্যে নিলেন। যুবকটা পাথরটা হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকাইয়া মনে মনে বলছে, ওগো আসমানের মালিক, জমিনের মালিক, আবেদের মালিক, আমার মালিক, তুমি যদি সত্য হও, এই পাথর দিয়ে বাঘটাকে যেন মেরে ফেলতে পারি, এই পাথরের উছিলায় যেন বাঘটা মরে যায়, এই দোয়াটা মনে মনে করিয়া পাথরটা যখন নিক্ষেপ করে দিয়েছে, নিক্ষেপ করতে দেরি হলো বাবা, ওই হিংস্র প্রাণীটা সাথে সাথে মরতে দেরি হলো না। ক্ষমতা কি পাথরের? আরো আসতে কোন, আমার আলোচনা কি বুঝতেছেন? কি বোঝা যায়? কিছু বোঝা যায়? বোঝা যায় কি? আমার কথা বোঝা যায়? সবাই বলেন বোঝা যায়? এখন ক্ষমতা কি পাথরের? কি ক্ষমতা পাথরের? লোকেরা আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, এই ছোট্ট পাথর দিয়ে বাঘটাকে মেরে ফেলেছে। এখন আপনারা বলুন, এই যুবক মানুষের প্রতি, এই যুবক ছেলেটার প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বাড়ছে না কমছে?
বেড়েছে না কমেছে? জোরে জোরে কোন, বেড়েছে না কমেছে? সকল মানুষ চিন্তা করতেছে এই যুবক ছেলে পাথর দিয়ে বাঘটাকে মেরে ফেলেছে, অতএব তার যে আকর্ষণটা বেড়ে গেছে। এখন বলে, যুবক রে বলতো দেখি তুমি কার ইবাদত করো, কোন জায়গা থেকে জাদু শিখেছ? জীবনেও জাদুকির অনেক জাদু করেছে, এমন কঠিন জাদু কোনোদিন তো দেখাইতে পারে নাই। যুবক ডাক দিয়ে বলে, আমি জাদুগিরের কাছে যাই না, জাদু মন্ত্রের দ্বারা কিছুই হলো না। এই বাঘকে আমি মেরেছি জাদুর দ্বারা না, এই বাঘকে মেরেছি আসমানের মালিক জমিনের মালিকের নামে পাথর নিক্ষেপ করেছিলাম। আসমান জমিনের মালিক বাঘের মালিক তাকে মৃত্যু দিয়ে দিছে। কিছু লোক সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবক এবার চিন্তা করতেছে, আসলেই যার কাছে যাইয়া কলমা পড়িয়া মুসলমান হইলাম, আসলেই তো জাদুর চাইতে তো এটাই অনেক দামি। আল্লাহ তাআলা যেমন কিছু অলৌকিক ক্ষমতা এই 12, 13 বা 15 বছরের যুবকটাকে আল্লাহ পাক দিয়েছেন। হাতটা যদি কোনো কুষ্ঠ রোগীর উপরে হাতটা ঘুরাইতে দেরি হতো, সাথে সাথে ভালো হতে দেরি হতো না। যুবকের এই কথা চতুর্দিকে যখন প্রসার হয়ে গেছে, বাদশার একজন উজির ছিল, চক্ষু দুইটা নাই, অন্ধ। আগে চোখ ছিল, পরে অন্ধ হয়ে গেছে। অন্ধ যখন হয়ে গেছে, চাকরিও চলে গেছে। এই অন্ধ ব্যক্তি সংবাদ পেয়েছে যুবক নাকি হাত ঘুরাই দিলেই ভালো হয়ে যায়। আব্দুল্লাহ বিন দামের নামে যুবক হাত চোখের উপর দিয়া বোলাইলেই ঘুরাইয়া দিলেই নাকি ভালো হয়ে যায়। চলে গেছে তার কাছে। আব্দুল্লাহ বিন দামের বলেন, চক্ষু ভালো করার মালিক আমি না, চক্ষু ভালো করার মালিক কে? আরো জোরে বলেন, কে? চক্ষু ভালো করার মালিক হচ্ছে আল্লাহ। হাত চোখের উপর দিয়া ঘুরাবো, কিন্তু ভালো করবে আল্লাহ। এবার বলো তো, ওই আল্লাহর উপরে তুমি ঈমান আনবে নি? এই কথা বলার পরে লোকটি বলে, চোখ যদি ফেরত পাই অবশ্যই তার উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ জোরে কান। চোখ যদি ফেরত পাই, আলু যদি ফেরত পাই, অবশ্যই ঈমান আনবো। হাতটা ঘুরায় দিল, সাথে সাথে চোখের আলু ফিরে দিলেন কে? আরো আস্তে কোন, কে? চোখের আলু একমাত্র আল্লাহ ফিরে দিলেন। তিনি চলে গেলেন বাদশার দরবারে। বাদশাহ তার দিকে তাকায় বলে, কিরে উজির, চোখের আলু ছিল না, হঠাৎ করে চোখের আলু কোথেকে আসলো? চোখের আলু কোথা থেকে আসছে এটা পরে বলবো, আগে আমার চাকরি ফিরাইয়া দেন, আগে আমার চাকরি ফেরত দেন। চাকরি দিলাম ফিরত, বলো চক্ষু কেমনে, আলু কেমনে পাইলা? ওই যে আপনার রাজ দরবারে থাকে আব্দুল্লাহ হাত বুলায় দিয়েছে, আমার চোখে আলু ফিরে এসেছে। বাদশাহ ডাক দিয়ে বলে, উজির রে, এমন বিচক্ষণ ছেলেই তো আমি খুঁজতেছিলাম, এমন জ্ঞানী ছেলের আমি পাঠাইলাম, আর সে জাদুবিদ্যায় এত পারদর্শী হলো যে হাত উপর দিয়া ঘুরাইলেই চোখের আলু ফিরে পায়। উজির ডাক দিয়া বলে, না, আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন জাদুর দ্বারা হয়েছে? বেটা, জাদু শিক্ষা করার জন্য ছেলেরে পাঠাই তো জাদুর দ্বারাই তো হয়েছে। না, জাদুর দ্বারা হয় না। কি দিয়ে হয়েছে? এটা আসমানের মালিকের দ্বারা হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে কন। আসমানের মালিকের দ্বারা চোখের আলু ফিরত পেয়েছি, আমিও কিন্তু আসমানের মালিকের প্রতি ঈমান এনে ফেলেছি। এবার আপনারা বলেন, বাদশাহ এই কথা শোনার পরে খুশি না বেজার?
বাদশাহ খুশি না বেজার? কেমন বেজার? কেমন বেজার? যেমন বেজার ছিল আমাদের বিগত দিনের যখন মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, হুজুররা যখন মাঠে নামলো মোদির বিরুদ্ধে, কসাই যেন বাংলাদেশে না আসতে পারে, তখন সবাই খুশি, কিন্তু বেজার ছিল একজন। কথা কন্যা দি বুঝেন নাই? উনি কি খুশি ছিল না বেজার ছিল? বেজার থাকার কারণেই আজকে জেলখানার ভিতরে ওলামায়ে কেরামের ঢুকতে হয়েছে, ঠিক কিনা? মোদি সাহেব আসবে, ওলামায়ে কেরাম বাধা হয়েছে, উনি বেজার হয়েছে, বিদায় জেলখানায় থাকতে হয়েছে, ঠিক কিনা? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা? কিন্তু জেলখানায় থেকেছে, বের হয়েছে, মানুষ জনসমুদ্র হয়ে যায়। আর যিনি এই চক্রান্ত করলেন, যিনি এত কিছু করলেন, শেষ পর্যন্ত উনি এদেশ থেকে পালায়া যেতে বাধ্য হলেন, ঠিক কিনা? জোরে কন। এখন বলেন, ওনাকে এদেশ থেকে বিতাড়িত করার মাস্টার মাইন্ড বা লোকজন যারা ছিল, তারা কি যুবক ছিল, না বৃদ্ধ ছিল, না উলামায়ে কেরামের বৃদ্ধ বয়সের আলেমরা ছিল? আপনারা বলুন তো কারা ছিল? জোরে বলেন, কারা ছিল? এদেশের যুবকরা দেখা দিয়েছে, আমরা রাস্তায় যদি নেমে যাই তাহলে যত শক্তিশালী হোক না কেন, সে ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই শিক্ষা, এই দৃশ্য দেখা দিয়েছে, ঠিক কিনা? জোরে কন। সুতরাং আব্দুল্লাহ বিন জামের, সে একটা যুবক মানুষ, বাদশাকে দেখায় দিচ্ছে, বাদশা তোমার জাদুবিদ্যার চাইতে আল্লাহর বিদ্যার দাম অনেক বেশি, তোমার জাদুবিদ্যার চাইতে আল্লাহর জ্ঞান অনেক বেশি। আমি ওই জ্ঞান অর্জন করতে শুরু করেছি, যে জ্ঞান দিয়ে দুনিয়া এবং পরকালে শান্তি পাওয়া যাবে, ওই জ্ঞান আমি অর্জন করেছি। বাদশা চিন্তা করলেন, এই দুশ্মনকে আমার রাজ্যে রাখা যায় না। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। কি করা হলো? যুবকরা জিজ্ঞেস করা হলো, যুবক কোথায় যাও, এগুলা শিখো কোথার থেকে? বলে দিল, একজন রাস্তার কিনারায় সে আবেদ ইবাদত করে, তার কাছে। বাদশা লোক বাড়ায় দিল, আবেদকে দুনিয়ায় রাখা যাবে না, মেরে ফেলেছে। ওই যে উজির, যা চোখের আলু ফিরে পেয়েছে, বাদশা চিন্তা করেছে, এটাই যদি এদিক সেদিক যায়, লোকজন যদি জানতে পারে, দলে দলে মুসলমান হয়ে যাবে, আমার বাদশাই টিকে থাকবে না, সুতরাং এটারে শেষ করে দাও। এইভাবে যারাই নাকি এদেশের মাথা হয়ে দাঁড়াতে চেয়েছিল, তাদেরকে আয়না ঘরে নিয়ে অথবা গুম করে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়েছে, ঠিক কিনা? জোরে কন। মাথা যাদের উঁচু হয়ে যাচ্ছিল, যারা নাকি রাজপথ দখল করতে যাচ্ছিল, তাদেরকে এইভাবে গুম করে ফেলানো হয়েছে। ওই যে বাচ্চা চিন্তা করলেন, উজিরকে রাখা যাবে না, আবেদকেও রাখা যাবে না, দুইজনকে শেষ করে দিল। এবার যুবকটাকে কিভাবে হত্যা করে যায় চিন্তা করলো, যুবকটাকে যদি এইভাবে হত্যা করে ফেলি, আমার দিকে লক্ষ্য করেন, যুবকটারে যদি এইভাবে হত্যা করে ফেলি, লোকেরা হয়তোবা আমাকে মানবে না। অতএব তার সৈনিকদেরকে বলে দিল, এই যুবকটারে নিয়ে পাহাড়ে চলে যাও, পাহাড়ে চলে যাইবা, ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দিবা। ধাক্কা দিয়ে পাহাড় থেকে যদি ফেলে দাও, তাহলে সে ওইখান থেকে পড়ে মরে যাবে, ওইখান থেকে পড়ে মরে যাবে, মানুষ সমালোচনা করবে না। বাদশাহ তার সৈনিকের সঙ্গে আব্দুল্লাহ বিন দামেরকে পাহাড়ের উপরে নিয়ে গেছে, ওখানে চলে গেছে। এবার দেখেন, আব্দুল্লাহ বিন দামের যুবক মানুষ পাহাড়ের উপরে উঠে দোয়া করতেছে, ওগো আসমানের মালিক, ওগো পাহাড়ের মালিক, আমি কলমা পড়েছি, মুসলমান হয়েছি, তোমার যদি শক্তি থাকে তাহলে আমাকে বাঁচাও, এদেরকে শেষ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করতে দেরি হয়েছে, দোয়া কবুল করতে দেরি হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি হয় নাই। পাহাড়টা থরথর করে কাঁপতে আরম্ভ করছে, সৈনিকগুলা পাহাড়ের উপর থেকে পড়িয়া মরে যায়, আব্দুল্লাহ বিন দামের যুবক মানুষ মরে নাই। রাখছেন কে?
এই কথা কোন রাখছেন কে? কথা বলেন, রাখছেন কে? এই যুবককে আল্লাহ রেখে দিয়েছে, আর সৈনিকদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। বাদশা চিন্তা করে ঘটনা কি, তাকে এখানে যেহেতু মারা গেল না, মারতে পারলাম না, তাকে সাগরে নিয়ে যাও। আরো কিছু সৈনিক দিয়া সাগরে বেড়ায় দিয়েছে, নদীতে ফেলে দিবা। নদীতে পরে যদি মরে যায় সমালোচনা হবে না। বাইরে আমার এইটুক যখন করা হলো, নদীতে যখন নিয়ে গেছে, এবার যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সাগরের মধ্যে আমাকে রেছে মারার জন্য, প্রভু আমাকে তুমি বাঁচায় রাখিও, এদেরকে তুমি শেষ করে দাও। উত্তাল সাগরের ঢেউ শুরু হয়ে গেল, সব সৈনিক ডুবে মরে গেল। আব্দুল্লাহ আল্লাহর বান্দা সাতরাইয়া কিনারায় চলে আসছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, মনে হয় হুয়ে পড়তেছেন লাগে। ছবি ফোন দিতেছে না, আমার দিকে সকলে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। মধুর বাণী আনিলেন যিনি, সে তো মোদের কাউসারওয়ালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের অসুবিধা হইতেছে? কি বলেন, অসুবিধা হইতেছে? আমি যে আলোচনাটি করতেছি বুঝতেছেন? কথাগুলো বুঝে যাচ্ছে? এবার যুবক চিন্তা করলেন, তাকে তো মারতে পারলই না, সাগরেও মারতে পারলো না, রাখলেন কে? বলেন, রাখলেন কে? রাখে আল্লাহ, মারে কেবা হইলে মুমিন, শয়তান হতে রক্ষা করো রাব্বুল আলামিন। বলেন না আমিন। মাঝখানে একটা ছন্দ কইলাম আর কি। যুবক বাদশার সামনে হাজির। বাদশা চিন্তা করতেছে, আমার সৈনিক মরে, যুবক মরে না, কারণ কি? বাদশা ডাক দিয়া বলে, এ যুবক, তোমাকে মারার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তুমি মরছো না কেন? যুবকটি ডাক দিয়া বলে, বাদশা আমাকে যদি মারতে চান আমার ফর্মুলায় কাজ করতে হবে, আমি যেভাবে বলবো ওইভাবে কাজ করতে হবে। এইভাবে কাজ যদি করেন গো, তাহলেই আমি মরবো, অন্যথায় আমি মরবো না। সুবহানাল্লাহ করেন না? এ যুবক, বলো বলো কি কাজ করতে হবে? একটা তীর নিবেন, তীরটা নিয়ে আমার দিকে নিক্ষেপ করবেন, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলে মারতে হবে। বাদশা চিন্তা করলো, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলেও যদি মারলে যদি মরে যায়, তারপরে সেটা করব, আফত বিদায় হয়ে যাক। বুঝেন নাই? এটা করলেই যদি মরে যায়, এটা করলেই যদি যুবক মরে যায়, তাহলে এটাই করব। বাদশা তীর নিলেন, হাজার হাজার লোকেরা একত্রিত হইল। বাদশা যুবকটাকে তীর মেরে মারবে, এই সংবাদ পাইল। লোকেরা আইসা জড়ো হয়ে গেল এই দৃশ্য দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। যুবক জানে ঈমান আনার অপরাধে আমার মৃত্যু বরণ করতে হচ্ছে, কিন্তু এই মৃত্যু হবে আমার শাহাদাতের মৃত্যু, এই মরণ হবে আমার শাহাদাতের মরণ। এ মালিক,
আমার মরণকে কেন্দ্র করে যদি হাজারো মুসলমান হয়ে যায়, হাজারো ইমানদার হয়ে যায়, তাহলে আমি একজন যুবক যদি শহীদ হয়ে যাই, এতে আমার কোনো দুঃখ নাই। বন্ধুরা একটু লক্ষ্য করো, যারা নাকি রাজপথে আন্দোলন করেছে, একটাই চিন্তা করেছে, মাদ্রাসার ছেলেগুলা চিন্তা করেছে, রাজপথে যদি আমি শহীদ হয়ে যাই, হয়তোবা এর কারণে, আমি শহীদ হওয়ার কারণে রাজপথে যদি আমাকে গুলি করে শহীদ করে ফেলে, আমি যদি রাজপথে শহীদ হয়ে যাই, কোরআনের পক্ষে থেকে শহীদ যদি হয়ে যায়, তাহলে ওই জালেম যারা নাকি নাস্তিক মুরতাদ, তারা যদি, আমি একজনের কারণে এরা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওটা যদি বন্ধ হয়ে যায়, আমি যুবকের কোনো থাকার প্রয়োজন নাই। আর কলেজ ভার্সিটির যুবকেরা চিন্তা করে রাস্তায় বের হয়েছিল, আমি রাস্তায় মরে যাব, আমাকে গুলি করবে, আমি আর বাড়িতে ফিরে আসতে পারবো না। আমি মরার পরেও যদি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়ে যায়, জালেম মুক্ত বাংলাদেশ হয়ে যায়, এই চিন্তা করে ঘর থেকে যুবকগুলা মৃত্যুকে সামনে নিয়ে, গুলিকে সামনে নিয়ে যুবকগুলা রাজপথে বের হয়ে গিয়েছিল। ঠিক কিনা জোরে কর? এরা জানে এই রাজপথে পড়ে যদি মরি আমরা জান্নাতে যেতে পারবো না, কিন্তু বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হবে। ঠিক কিনা? আব্দুল্লাহ বিন দামে চিন্তা করতেছে, ওগো মালিক, আমি যদি শহীদ হয়ে যাই, আমি শহীদ হওয়ার পরিপ্রেক্ষিতে যারা এই দৃশ্য দেখতে আসবে, তারা যদি কলমা পড়িয়া মুসলমান হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আমি শহীদ হওয়াতে কোনো দুঃখ নাই। বাইরে আমার বাচ্চা তীর রেডি করছে, যুবকের দিকে তীর মারবে রেডি করছে, শর্ত লাগাই দিছে, তীরটা যখন মারবা বিসমিল্লাহি রব্বিল গুলাম বলিয়া মারতে হবে। আল্লাহর গুলামের নামে শুরু করতেছি, আল্লাহর গুলামকে মারতেছি, এইটা তোমার মুখ দিয়ে স্বীকার করতে হবে, তারপরে তীর মারতে হবে। বাদশাহ চিন্তা করতেছে, স্বীকার করবে, না করলেও তো সমস্যা। ভাইরা আমার, বিসমিল্লাহি রব্বিল গুলাম বলিয়া তীর যখন নিক্ষেপ করেছে, যুবকের বুকের মধ্যে লেগেছে, জমিনের মধ্যে পড়ে গেছে, মুহূর্তেই শাহাদত বরণ করেছে। লক্ষ লক্ষ জনতার আসছিল তামসা দেখার জন্য। সবাই চিন্তা করতেছে, বিসমিল্লাহি রব্বিল গুলাম এই বলে তীর মারার কারণে মরলো। হাজারো চেষ্টা করার পরে মারতে পারলো না। তাহলে আমরা কিসের পূজা করি? মূর্তির পূজা করি। এই সব কিছু বাদ দিয়ে দিলাম। একা একাই অটোমেটিক একত্রিত হইয়া লোকদের জবান থেকে বের হচ্ছে, আমান্না বিরাব্বিল গুলাম। বুঝেন নাই আমার কথা? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে? বুঝেন নাই? আমান্না বিরাব্বিল গুলাম। আল্লাহু আকবার বলেন। বিশাল একটা আওয়াজ হচ্ছে, আমান্না বিরাব্বিল গুলাম। ওই গোলামের মালিকের প্রতি আমরা সকলেই ঈমান এনে ফেললাম। বাদশা খুশি না বেজার? আরো আসতে কোন? সমস্যা কমছে না বাড়ছে? কথা কন না, সমস্যা কমছে না বাড়ছে? বাদশা ভেবেছিল একটা ছেলেরে যদি মেরে ফেলায় তাহলে সমস্যা দূর হয়ে যাবে। একটা যুবকরে মারার কারণে সমস্যা বাড়ছে না কমছে? আবু সাইদরে মারার পরে পরবর্তী আন্দোলনের সময় সমস্যা সরকারের বাড়ছে না কমছে? বুঝেন নাই? এক আবু সাইদ মরার পরে আন্দোলন আরো বেগবান হয়ে গেছে। ঠিক কিনা? ভেবেছিল আমাকে যদি মেরে ফেলি তাহলেই তো
বাকিটা ডরে ভয়ে দৌড় দিবে, বাড়িতে যাবে, কিন্তু যায় তো নাই, আরো সামনে অগ্রসর হচ্ছে। ঠিক কিনা জোরে গান? বাচ্চার সমস্যা বাড়ছে না কমছে? বাচ্চা ডাক দিয়া বলে, যারা যারা ঈমান এনেছ এদের কোনো শান্তি নাই, এদের জন্য গর্ত করো। কতিলা আসহাবুল উখদুদ, গর্ত করো, বড় 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 গর্ত করতেছে। ভাইরা আমার, শুধু গর্ত করি ক্ষান্ত করে নাই, গর্ত করার পরে এটার মধ্যে আগুন দিয়েছে। আমার দিকে তাকান, এই গর্তের মাঝে আগুন দিল, আগুন দাও ধাও দাও দাও করে জ্বলতেছে। আগুনকে যত প্রজ্বলিত করা প্রয়োজন, যা কিছু প্রয়োজন, ডিজেলের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, লাকড়ির প্রয়োজন, যা কিছু প্রয়োজন, সব কিছু দিয়ে আগুনটাকে উত্তপ্ত করেছে। করার পর ওই যে যুবকগুলা যারা নাকি ঈমান এনে ফেলেছিল, আমান্না বিরাব্বিল গোলাম, যারা নাকি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, এদেরকে ধরে 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 এই আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। আর বাকি যারা ঈমান হারা হয়ে গেছে তারা চতুর্দিকে বসে বসে তামসা দেখতেছে। বুঝেন নাই? এদেরকে যখন ঈমানদারদেরকে এই আগুনের মধ্যে ফেলতেছে, এদেরকে আগুনের মধ্যে পুড়তে আরম্ভ করেছে। আগুনে যখন পুড়তেছে, কিন্তু অবস্থাটা কি হলো? যারা আগুনের মধ্যে পড়ে এবং আগুনে পুড়ে মরে যায়, কিন্তু মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়। একজন মা তার সন্তানের জন্য ইতস্ততা করতেছিল, হাইরে আমাকে আগুনে ফেলাবে, আমার সন্তানের কি হবে? সন্তানের জবান দিয়ে বের হচ্ছে, মা গো, ও মা, তুমি কোনো চিন্তা করো না, সত্যের পথে তোমার জীবন যাবে। এই জীবন দুনিয়ার জীবন, সত্যের পথে তোমার যাবে, কিন্তু পরকালের আজীবন সুখের জীবন তুমি তার বিনিময় পেয়ে যাইবা। কোন কোন তাফসীরের মধ্যে উল্লেখ করেছে, এইগুলা এই লোকগুলাকে যখন আগুনে ফালানো হবে, ফালানোর যখন চেষ্টা করছে, এর আগেই রুহটা বেহির হয়ে গেছে, শুধুমাত্র বডিটা আগুনের মধ্যে পড়েছে। জোরাগন সুবহানাল্লাহ। তফসিরের কিতাব খুঁজলে পাওয়া যায়, এদের রুহুটা আগুনে ফেলানোর আগেই রুহুটা চলে গেছে, শুধু বডিটা আগুনের মধ্যে পড়েছে। আমার বন্ধুগণ, এই যে হলো ঘটনা, আল্লাহ তাআলা বলেন, এই চারটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গর্তের ভিতরে যাদেরকে ফেলে, আগুনের মধ্যে ফেলে যাদেরকে শেষ করেছিল, আমি ওই জালেমদেরকে পরবর্তী সময় এমন গজব তাদের উপরে দিয়েছি, তাদের সবগুলাকে সমূলে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। ইন্না বাতসা রাব্বিকা লাসাদীদ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কি বলেন? আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। যুগ যুগ ধরে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। যত জালেম পৃথিবীতে আছে, আল্লাহ কিছুদিন ছাড় দিয়েছেন, কিন্তু পরিণামে আল্লাহ ছেড়ে দেয় নাই। যেমন আমাদের দেশেও কিছুদিন ছাড় দিয়েছিল, লাস্টে আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যেতে হবে, আমার ঈমান ভিতরে আছে। পাপ যদি আমি করতে থাকি, করতে পারবো, আল্লাহ কিন্তু ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। এই পাপের প্রায়শ্চিত্ত, এই পাপের শাস্তি দুনিয়ায়ও ভোগ করতে হবে, পরকালে ভোগ করতে হবে।
দুনিয়ায় কোনোভাবে যদি সার পেয়ে যান, পরকালে কিন্তু সার পাওয়া যাবে না। আর যারা আমরা ঈমান এনেছি, ও বন্ধু মনে রাখতে হবে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, তাহলে সেটাকে প্রতিহত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান। এই যে আপনাদের একটা প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান, প্রায় 40-এর উপরে মনে হয় ছাত্র আছে, লেখাপড়া করতেছে, শুরু করেছে। তা আস্তে 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 এটা ইনশাআল্লাহ ডেভেলপ হবে। বেশ কিছুদিন যাবৎ আপনাদের এই মাহফিল নিয়ে, আপনাদের এই মাদ্রাসার যে মোহতামিম সাহেব, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারপরে আমাদের মোশাররফ সাহেব, উনি বারবার যোগাযোগ করেছেন। অর্থাৎ সমস্ত কাজের সহযোগিতা যেভাবে করতে হয়, আমি ইনশাআল্লাহ গত রাত্রে এখান থেকে 1টার দিকে, প্রায় 12টা-1টার দিকে এখান থেকে গিয়েছি। সমস্ত আলাপ আলোচনা সম্পূর্ণ আমি ওনাদের সঙ্গে থেকে এই পর্যন্ত আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পরেই আপনাদের মাঝে এহসান ইবনে মাসুদ রংপুরি হুজুর উনি আইসা আপনাদের সামনে বয়ান করবেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা আবদার যদি রক্ষা করি, আবদারটা কি রক্ষা করতে রাজি আছেন? কারা কারা রাজি না হাত তোলেন? তাহলে সবাই রাজি আছেন? কি বলেন, সকলেই রাজি আছেন? বলেন তো, আসমানের মালিক কে? আরো আস্তে কোন কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? গুসার মালিক কে? গুসার মালিক আল্লাহ। গুসার মালিক আল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদের সামনে একটা আবদার করি, রাখবেন তো? কারা কারা রাখবেন না হাত তোলেন? বোঝা গেল সকলেই রাখবেন। কি রাখবেন? বুঝতেছি না, আওয়াজে বুঝতেছি না। বেড়ারে জিজ্ঞাসা, কলা খাইবেন? তো কলা খাওয়ার কথা বলার পরে বলে আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ পরে বলে টাকা লাগবে, কয় নাউজুবিল্লাহ। বুঝছে? যখন বলছে টাকা লাগবে, কয় নাউজুবিল্লাহ। আর আগে কি বলছে? আলহামদুলিল্লাহ। টাকা লাগবে পরে কি বলে? নাউজুবিল্লাহ। এখন আমার ছোট্ট আবদারটা রাখবেন তো? দেখি, সর্বপ্রথম 5 জন মানুষের দরকার, 5 জন লোকে প্রথম আবদারটা আমার রক্ষা করবেন। আমি এইখান থেকে 5 জন লোক চাচ্ছি এই মাদ্রাসার জন্য